বিশাল বড় খবর বেরিয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, বিশাল গর্বের খবর বেরিয়ে আসছে। অত্যন্ত ভালো খবর। কি সেটা না, উত্তরবঙ্গের একটা ছোট্ট গ্রাম, দক্ষিণ দিনাজপুর জেলার নাজিরপুরের কৈগ্রাম, এখানেই গড়ে উঠেছে এক অনন্য শিক্ষা কেন্দ্র। নাম হচ্ছে মুক্ত মঞ্চ। কি নাম? মুক্ত মঞ্চ। কোথায় গড়ে উঠেছে আমি আরও একবার বলি আপনাদেরকে, দক্ষিণ দিনাজপুর জেলার নজিরপুরের কৈগ্রাম, সেখানেই গড়ে উঠেছে একটা অনন্য শিক্ষা কেন্দ্র, যার নাম রাখা হয়েছে মুক্ত মঞ্চ। কিন্তু এটা কোনো নাট্যমঞ্চ নয়, বরং প্রতিদিন সকাল 8টা থেকে বাজে শিশু মনে স্বপ্ন বোনার ঘণ্টা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এই মুক্ত মঞ্চ নিয়ে এত হাইলাইট কিসের? এর পেছনে নেপথ্যে কে বা কারা আছেন, কাদের সহযোগিতায়, কাদের প্রচেষ্টায়, কাদের চেষ্টায় এই ঘটনা ঘটছে, সবই জানাবো আপনাদেরকে। অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সকলের মাঝে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি জানার সুযোগ পায়। 2018 সালে শুরু হয়েছিল মুক্ত মঞ্চের অসাধারণ যাত্রা। 2018-র পর থেকেই কিন্তু এখনো পর্যন্ত চলছে। উদ্যোগটা এসেছিল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের কাছ থেকে, আর সেই উদ্যোগের পুরো ভাগে বর্তমানে আছেন দুজন সিভিক ভলেন্টিয়ার, কাবেরী সরকার আর জয়দেব বর্মন। ভাবতে পারছেন, পুলিশ যারা সারা জীবন নোংরামি করে আসে বলে আমরা জানি, ঘুষখোর, তারা কিছু কিছু ভালো কাজ তো নিশ্চয়ই করে, যার এই উদাহরণ মুক্ত মঞ্চ। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের থেকেই এই উদ্যোগটা এসেছিল, আর সেই উদ্যোগের পুরো ভাগে বর্তমানে স্কুলটা কে চালাচ্ছে? দুজন সিভিক ভলেন্টিয়ার, যাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, যাদের নামে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। সেই সিভিক ভলেন্টিয়ার, একজন কাবেরী সরকার, অন্যজন জয়দেব বর্মন। এই দুজনে পুরো কিন্তু মুক্ত মঞ্চকে পরিচালনা করছে। কাবেরী আগে দর্জির কাজ করতেন, জয়দেব ছিলেন কৃষক। আজ তারা 58 জন পড়ুয়ার পথ প্রদর্শক। কাবেরীর দায়িত্বে আছেন প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছেলে মেয়েদের, আর জয়দেব দায়িত্বে আছেন তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ছেলে মেয়েদের। সপ্তাহে 6 দিন নিয়মিত চলে এই টিউশন ক্লাস। স্থানীয় একটা ফাঁকা জায়গায় অস্থায়ী ছাউনিতে গড়ে উঠেছে এই মুক্ত মঞ্চ। বুঝতে পারছেন, মুক্ত মঞ্চ নামটাও যেমন, এদের স্কুলটাও সেরকমই মুক্ত, কারণ এদের ছাউনিও জোটেনি। অস্থায়ী ছাউনিতে কিন্তু ফাঁকা জায়গায় তারা কিন্তু চালাচ্ছে, কারণ বাজেটের অভাব। তবুও চেষ্টা আছে, ইচ্ছা আছে। 58 জনের দায়িত্ব নিয়েছে এই দুই সিভিক। এই সব শিশুর বাবা মা কেউ কৃষক, কেউ দিনমজুর। অর্থের অভাবে টিউশন তো দূরের কথা, অনেকের শিক্ষা জীবন থেমে যেত মাঝপথেই। কিন্তু আজ তাদের মুখে হাসি রয়েছে, কারণ পুলিশের এই উদ্যোগ তাদের সন্তানদের শিক্ষার আলো এনে দিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। স্থানীয় অভিভাবকরাও অত্যন্ত স্বস্তি পেয়েছে। তাদের কথায়, আমাদের হাতে তো সামান্য উপার্জন, টিউশনের খরচ কিভাবে চালাবো? এই মুক্ত মঞ্চ আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ার ভরসা। এই মহান প্রচেষ্টার প্রশংসা করছেন প্রত্যেকেই, সকলেই। জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, শিক্ষাই উন্নয়নের চাবিকাঠি। এই মুক্ত মঞ্চ হয়ে উঠেছে প্রত্যন্ত গ্রামের দুস্থ শিশুদের জন্য এক বিকল্প শিক্ষা নিকেতন। শুধু বইয়ের পড়া নয়, এখানে শেখানো হয় দায়িত্ববোধ, মানবিকতা আর একসাথে এগিয়ে চলার শিক্ষা। এই মুক্ত মঞ্চ প্রমাণ করে, ভালোবাসা আর সংকল্প থাকলে সমাজ বদলে দেওয়া যায়, নিঃশব্দে, নিঃস্বার্থে। বন্ধুরা, এই মুক্ত মঞ্চের বিষয়ে আর সেই দুজন মহান সিভিক ভলেন্টিয়ারের বিষয়ে আপনার কি কোনো বক্তব্য আছে? যদি কমেন্টে আপনি কোনো বক্তব্য না রাখতে পারেন, তাহলে জানবো এই বিষয়ে আপনার কোনোই ফিলিংস নেই। আর যদি রাখতে পারেন, অবশ্যই মনের কথা, প্রাণের কথা খুলে লিখুন, কারণ আমি এইটা জানার পর অত্যন্ত খুশি হয়েছি, সেই এলাকাবাসী অত্যন্ত খুশি হয়েছে, এবং যারা উপকৃত হচ্ছে সেই সমস্ত শিশুরা, গরিবরা, তারা অত্যন্ত খুশি হয়েছে। আপনার যদি দেশবাসী হিসেবে এতটুকু ভালো লেগে থাকে এই মহান উদ্যোগটাকে, অবশ্যই কমেন্ট সেকশানে আপনার ভালো লাগার বিষয়টি ব্যক্ত করবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকুন। ধন্যবাদ।